গ্রামে গ্রামে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বা মশলা বা অন্য কোনো উপহার নিয়ে আসছেন বেশ কয়েকজন মানুষ। অপরিচিত মুখ তারা, ওই এলাকাতেও তারা থাকেন না। এমন মানুষকে নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। কিছুদিন আগে বিনপুরে এমন একটি ঘটনা ঘটে যেখানে বেশ কয়েকজনকে স্থানীয় গ্রামবাসীরা আটক করেন। এমন ঘটনা ঘটতে শোনা যাচ্ছে বাঁকুড়াতেও। আর এই অপরিচিত মানুষজনদের আশা নিয়ে দলকে সতর্ক থাকতে বলল। যে সমস্ত বাড়িতে এই সমস্ত মানুষজনরা যাচ্ছেন, কথা বলছেন, বিশেষ করে মহিলাদের সাথে কথা বলছেন, স্থানীয় কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইছেন বা এলাকা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন, তাদের ব্যাপারে সতর্ক করতে বলা হয়েছে। আর এ ব্যাপারেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার প্রত্যেক কটা জেলাতে একটি করে নির্দেশিকা পাঠিয়েছেন। সেই নির্দেশিকাতে তিনি উল্লেখ করেছেন যে পুলিশের বা প্রশাসনের পাশাপাশি দলের নেতাদেরকেও সতর্ক থাকতে হবে। এমন লোকেরা যদি সেখানে আসেন, তাদের বিষয়ে খোঁজ খবর নিতে হবে। তারা কারা, কোথা থেকে আসছেন, কেন এসছেন, তাদের আসল পরিচয় কি সেটা যাচাই করতে হবে। প্রয়োজনে পুলিশকে সঙ্গে নিয়ে সেই তথ্য যাচাই করতে হবে। প্রসঙ্গত কেন এটি আসছে, আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই রাজ্যে বহিরাগতরা এসে তথ্য যাচাই করছে। বহিরাগতরা এসে স্থানীয় মানুষজনের সাথে মিশে শাসক দল সম্পর্কে বা সেখানকার নেতাদের সম্পর্কে বিভিন্ন তথ্য তারা নিজেদের কাছে তুলে আনার চেষ্টা করছে এবং তা দিয়ে আগামী দিনে এমন কিছু কাজ তারা করতে পারে যা রাজনৈতিকভাবে বিরোধী দলকে, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের অভিযোগ বিজেপিকে সুবিধা করে দেবে। এ নিয়ে আগেই বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছিল তৃণমূল কংগ্রেস। একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই বিষয়ে কথা বলতে শোনা গিয়েছে। কিছুদিন আগেও দলের নেতা কর্মীদেরকে এই বিষয়ে তিনি সতর্ক করেছিলেন। এবার সরাসরি এই সংক্রান্ত বিষয় নির্দেশিকা জারি করে সরাসরি পাঠিয়ে দেওয়া হচ্ছে জেলার নেতাদের কাছে। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট। এবং জেলার নেতারা যাতে এই বিষয় নিয়ে কথা বলে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ওই মানুষগুলোর পরিচয় যাচাই করে যাতে সতর্ক থাকেন, সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করবেন। বিশেষ করে গ্রামাঞ্চলের ব্লকের নেতাদেরকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। বেশ কিছু লোক অসৎ উদ্দেশ্যে এখানে পরিকল্পিতভাবে ঘোরাঘুরি করছে, একা, দুজন বা ছোট ছোট টিম করে, ৩-৪ জনের টিম করে। তো সেইটা পুলিশ প্রশাসনকেও যেমন মুখ্যমন্ত্রী বলেছেন, তেমনি মুখ্যমন্ত্রীর নির্দেশে দলও সর্বত্র সার্কুলার দিয়েছে যে এই বিষয়টায় সতর্ক থাকার। এরা এসে একটা পরিচয় দিচ্ছে এবং তারপরে কিছু কিছু সব উপহার দিচ্ছে, বাড়িতে ভাব করছে এবং তাদের মনে কি আছে আমরা বুঝতে পারছি না। পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নেতিবাচক ঘটনার খবর আসছে। ফলে এই জায়গাটায় যাতে না হয় সেই জন্য সতর্ক থাকার কথা বলা হচ্ছে। এই ধরনের কোনো টিম, কোনো ব্যক্তি যদি একদম অপরিচিত মুখ হয়, তাহলে দয়া করে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর যে বিনপুরে যাদেরকে স্থানীয় গ্রামবাসীরা আটক করেছিলেন তারা নাকি আসলে আরএসএস এর কর্মী। তাদের অভিযোগ যে সোমবার দিনকে বাঁকুড়াতেও এমন কিছু ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে দাঁড়িয়েও কে বা কারা ছিলেন তাদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং পুলিশের সঙ্গেও এই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে যাতে তারা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এই রাজ্যে তৈরি করতে না পারে। আমাদের এলাকায় এসে সার্ভে করছিল, নানা রকম ভোটার কার্ড, আধার কার্ড তথ্য চাইছে। যখন জিজ্ঞাসাবাদ করে ওর আগে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে, আমাদের প্রশাসনকে জানিয়েছেন, মানে কাউন্সিলর বা চেয়ারম্যান বা থানাতে কোনো পারমিশন আছে, তার কোনো রকম পারমিশন কপি দেখাতে পারে। প্রায় দিনেই খবর আছে যে কোনদিন আধার কার্ড চাইছে। তো আমরা ফ্রড মনে করছিলাম যে যদি আরো নেক্সট টাইম বা অন্য কিছু ঘটনা ঘটে যেতে পারে। এখন তো ডকুমেন্টস সবাই কাছে সব ডকুমেন্টের সঙ্গে যুক্ত লিঙ্ক, যার জন্যই আমরা আটক করি যে না, এটা করতে দেওয়া যাবে। ফলে যে বা যারা আপনাদের বাড়িতে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বা অন্য কোনো উপহার নিয়ে আসছেন, তাদের পরিচয় যাতে যাচাই করে নিতে পারেন সে ব্যাপারে সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলছে তৃণমূল। আসলে ভোটার কার্ডের বিভিন্ন তথ্য হাতিয়ে নেওয়া হতে পারে এমন একটা অভিযোগ তৃণমূলের তরফ থেকে তোলা হচ্ছে, তাই এই নির্দেশিকা। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।